হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো। তো চলো, আজ বাবা বাজার থেকে সামুদ্রিক মাছ কিনে এনেছে। আজকে এই মাছেরই একটা রেসিপি দেখাবো। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, বাবা বাজার থেকে মাছ কিনে এনেছে। আমি যদিও জানি না যে এই মাছটা কী মাছ, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে। তো এই মাছটাকে আজকে তোমাদের সামনে একটা রেসিপি করে দেখাবো। তোমরা সবাই দেখো, দেখতেই পাচ্ছ মাছটা, দেখতে পাচ্ছ মাছগুলো কেমন টাইপের। তো চলো, এই মাছগুলোকে আগে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এবারে আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। মাছটা খুব ফাটছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হোক। তো চলো, মাছগুলোকে আমি এবারে উল্টে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো আমি এক এক করে মাছগুলোকে উল্টিয়ে তারপরে ভেজে তোমাদের সামনে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কি কি মশলা হিসেবে ব্যবহার করব সেগুলো তোমাদেরকে বলে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি টমেটো কুচিয়ে রেখেছি। আর এখানে মশলা হিসেবে আমি সর্ষে আর ধনে নিয়ে নিয়েছি, গোটা ধনে। আর এখানে আমি কিছু বেগুন কুটিয়ে রেখেছি, তোমরা বেগুনটাকে স্কিপ করতে পারো। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছ। তো চলো, মাছ ভাজার পরে মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নামিয়ে নেব। তো আমার বেগুনগুলো নামানো হয়ে গেছে। এবারে আরেকটু পরিমাণে তেল দেব। এরপরে আমি এতে যেটা দেবো সেটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে দেবো কাঁচা লঙ্কাগুলো। এরপরে দেবো পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছ। এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে এতে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে সুন্দর করে আমি ঘেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি এতে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এটাকে ভালো করে আমি নেড়ে নেব। দেখতে পাচ্ছ আমার পুরোটা কষিয়ে গেছে। এরপরে আমি এতে তুলে দেব সেই মশলাটি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওই ধনে বাটা আর সরষে বাটা। এতে এখন দিয়ে নেব। এবার এটাকে আবার সম্পূর্ণভাবে আমি নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ এখনই একটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে এতে আমি দিয়ে নেব একটু পরিমাণ জল, যেহেতু নিচে বসে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর মশলাটি ফুটছে। এখন আমি তুলে নেব সেই বেগুনগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আমি বলছি বন্ধুরা, তোমরা বেগুনটাকে স্কিপ করতে পারো, বেগুনটা না দিলেও পারো, কিন্তু আমি বেগুনটা দিলাম। দেখতেই পাচ্ছ আমি যেহেতু একটু রসটা শুকিয়ে গেছে, তাই এতে আমি একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর জল দেব না। এবারে এটাই ফুটে গেলে আমি এতে মাছগুলো দেব। এরপর আমি এতে মাছগুলো তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত মাছগুলোই আমি তুলে নিচ্ছি। তো চলো, আমি সমস্ত মাছগুলোকে তুলে নিলাম। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। এবারে এটাকে ফুটতে দিতে হবে।
দেখতে পাচ্ছ এটা ফুটছে, একটুক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, এবার এটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। তো পরে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। চলো সব মশলাগুলো আমি আগে তুলে নিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনই খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর গন্ধ উঠছে খাবারটা। তোমরা অবশ্যই ট্রাই করবে, সবাইকে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, এই দেখো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।